আজকে ভাগবতে দশম স্কন্ধের প্রথম শ্লোকে বললেন এই রজনী শারদীয় পূর্ণিমা রজনীতে। তাই এবার গোবিন্দ আমার মন মারে মুরলীখানা হাতে নিয়ে বেরিয়ে গেলেন আর দর্শন করলেন কি সেই শারদীয় পূর্ণিমা রজনী। এবার গোবিন্দ দাস একত্রে দাঁড়িয়ে কলম দিলেন। কি কলম? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনী ভর কুসুম বন্ধুরে শরতের চন্দ্র উদয় হয়েছে, যেন শরতের চন্দ্র উদয় হয়েছে। মধুর বৃন্দাবনে শারদের চন্দ্র উদয় হয়েছে। শারদের চন্দ্র উদয় হয়েছে। বদনে বল হরি বল হরি বলে ফুল মল্লিকা মালতী জ্যোতি ছোটে ফুল মল্লিকা দেখো মত আহা মত আহা মত মধু করো ধরণী হরিব মত মধু ধরণী মত মধু দেখো ফুলে ফুলে ভ্রমণ গুঞ্জ করে ফুলে ফুলে গুনগুন করে
ফুলে গোপন করে আবার ফুলের মধু পান করবে বলে ফুলে ফুলে ভ্রমণ গুঞ্জন করে। ফুলের মধু ফুলের মধু পান করিবে বলে ফুলে ভ্রমণ মনে গোপন করে আবার ফুলের মধু পান করবে বলে ফুলে ফুলে ভ্রমণ গুঞ্জন করে। আর ফুলের মধু পান করিবে বলে ফুলে ফুলে ভ্রমণ মনে গোপন করে আজকে ফুলের মধু পান করবে বলে ভ্রমণ ফুলের চতুর্পাশে গুনগুন গুনগুন করে উড়ে বেড়াচ্ছে, কিন্তু ফুলটি আজকে যেন প্রতিদিন যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে ফুলটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই। আজকে ফুলটি আর দাঁড়িয়ে নেই, ফুলটি যেন চতুর্দিকে দোল খাচ্ছে আর ভ্রমরটি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বলছে কি? ফুলটি বলছে, ওরে ভ্রমর, আজকে তুমি অন্তত আমাকে ছুঁয়ো না গো, ছুঁয়ো না গো, আমায় ছুঁয়ো না গো, ছুঁয়ো না গো। আমি তোমার জন্য ফুটি নাই গো, ছুঁয়ো না গো, ছুঁয়ো না গো। আমি গোবিন্দের কারণে আজ ফুটি আছি, তুমি ছুঁয়ো না গো, ছুঁয়ো না গো। আমি গোবিন্দের আমি গোবিন্দ চরণে লাগবো বলে, আমি গোবিন্দ চরণ ছাড়া হব না গো, গোবিন্দ চরণে লাগবো বলে, গোবিন্দ চরণে লাগবো বলে, ও মা, কি কি ফুল ফুটেছে গো? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, তিন ধরনের ফুল ফুটেছে মা, তিন ধরনের ফুল ফুটেছে। মল্লিকা কোন ঋতুর ফুল মা? ও মা, আমার বাবারা তো ফুল চেনে না হতো, কিন্তু মায়েরা তো ফুল চেনে। হ্যাঁ, মল্লিকা কোন ঋতুর ফুল গো মা? জানেন না? বসন্ত ঋতুর ফুল, কিন্তু এটা